আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আপনারা সকলেই ভালো আছেন আর আপনারা দেখছেন ইসলামিক স্টুডিও টিভি। প্রিয় বন্ধুরা, ইরান ও ইসরায়েলের মধ্যকার চলমান সংঘর্ষ যেন ধীরে ধীরে নিয়ে যাচ্ছে আমাদের সেই ভবিষ্যৎবাণীকৃত মহাযুদ্ধের দিকে, যার ইঙ্গিত নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বহু বছর আগেই দিয়ে গেছেন। হাদিসের ভাষায় একে বলা হয়েছে মালহামা আল কুবরা, মানব ইতিহাসের যে ভয়াবহ ও চূড়ান্ত যুদ্ধ। আজ আমরা কিছু সম্ভাব্য কারণ এবং 4টি বিশেষ লক্ষণ সম্পর্কে আলোচনা করব এবং ভিডিও শেষে আপনার মতামত অবশ্যই কমেন্ট বক্সে উল্লেখ করবেন। ইরান ও ইসরায়েলের মধ্যে যে যুদ্ধ বর্তমানে এক সপ্তাহ ধরে চলছে, সেটি হয়তো আর ভূ রাজনৈতিক সংঘর্ষের মতো সাধারণ কোনো ঘটনা নয়। এটা হতে পারে সেই শেষের দিককার অগ্নিস্ফুলিঙ্গগুলোর একটি, যা নিয়ে এসেছিল মালহামা আল কুবরা, সেই মহাযুদ্ধের ভবিষ্যৎবাণী যেটি করেছিলেন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর এই মহাযুদ্ধের পরেই দাজ্জালের আগমন ঘটবে এবং তারপরেই পৃথিবীতে অবতরণ করবেন ঈসা ইবনে মারিয়াম আলাইহিসসালাম। আজ আমরা আলোচনা করব মধ্যপ্রাচ্যে যে ধ্বংসযজ্ঞ ও বিশৃঙ্খলা আমরা প্রতিদিন দেখতে পাচ্ছি, তা কিভাবে আমাদের নিয়ে যাচ্ছে সেই ভয়ঙ্কর যুদ্ধের দিকে, যাকে ইসলামী পরিভাষায় বলা হয় মালহামা আল কুবরা। প্রথম লক্ষণ, যুদ্ধে জড়িত পক্ষগুলি। ইসলামের তৃতীয় বিশ্বযুদ্ধ শব্দটি ব্যবহার করা হয়নি, কিন্তু এমন একটি যুদ্ধের কথা বলা হয়েছে যা হবে এতটাই ভয়াবহ, এতটাই ধ্বংসাত্মক, যেখানে যুদ্ধক্ষেত্রের উপর দিয়ে উড়ে যাওয়া পাখিরাও মরে যাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামত সংগঠিত হবে না যতক্ষণ না রোমানরা আমাকে অথবা দাবিগ অঞ্চলে এসে পৌঁছাবে, আর মদিনা থেকে একটি সেনাবাহিনী তাদের মোকাবিলায় রওনা দেবে। এই ঘটনাই হল আল মালহামা আল কুবরা, পৃথিবীর ইতিহাসে সবচেয়ে ভয়ঙ্কর ও বৃহৎ যুদ্ধ। আল্লাহর কসম করে বলতে হয়, এটি হয়তো আমাদের চোখের সামনেই ধীরে ধীরে বাস্তব হয়ে উঠছে। কারণ আজ যেসব শক্তিগুলো এই সংঘাতে জড়িত, তারা একে অপরকে পারমাণবিক অস্ত্রধারী বলে অভিযুক্ত করছে। দ্বিতীয় লক্ষণ, আল মালহামার দিকে নিয়ে যাওয়া নিদর্শনগুলো ইতিমধ্যেই উপস্থিত। চারপাশের পৃথিবীর দিকে একবার তাকিয়ে দেখুন। ফিলিস্তিন, সিরিয়া, লেবানন, ইউক্রেন, ইয়েমেন, সুদান, আর সর্বশেষ ইসরায়েল ও ইরানের মধ্যকার সংঘর্ষ। এই সব অঞ্চল যেন একটানা রক্ত স্রোতে ভাসছে। বিশ্বজুড়ে মুসলমানরা নির্যাতিত। গাজা থেকে শুরু করে আমেরিকার মতো তথাকথিত উন্নত দেশগুলোতেও মুসলিমদের প্রতি বৈষম্য ও ঘৃণা বেড়েই চলেছে। জিনা, ব্যভিচার এবং সুদের মতো বড় গুনাহ আজ সমাজে স্বাভাবিক ও গ্রহণযোগ্য হয়ে উঠেছে। নেতাদের বিশ্বাসঘাতকতা, রাজনৈতিক মিথ্যাচার এবং মুসলিম উম্মার মাঝে ঐক্যের চরম অভাব, এইসব যেন আমাদের চারপাশে দিনকে দিন বেড়ে চলেছে। এমনকি সংকটের মধ্যেও অনেক মানুষ ইসলাম থেকে দূরে সরে যাচ্ছে, দিনকে উপহাস করছে, নামাজ ত্যাগ করছে। আর সবচেয়ে ভয়ের বিষয় হল, সমকামিতার মতো হারাম ও অশ্লীল বিষয়কে আজকে সমাজ স্বাভাবিকভাবে মেনে নিচ্ছে। এই ঘটনাগুলো কেবল ভবিষ্যতের কোনো আসন্ন নিদর্শন নয়, বরং এটি স্পষ্ট ইঙ্গিত যে কিছু এক ইতিমধ্যেই ঘটতে শুরু করেছে। সব চিহ্ন চারপাশে ছড়িয়ে রয়েছে, তবে আমরা কি সেগুলো দেখতে পাচ্ছি? তৃতীয় লক্ষণ, মালহামা সম্পর্কিত হাদিস। চলুন হাদিসের আলোকে আমরা এই ঘটনাগুলোর সাথে মিল খুঁজে বের করি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বর্ণনা অনুযায়ী মুসলিমদের সঙ্গে রোমানদের, অর্থাৎ অনেকের ব্যাখ্যায় পশ্চিমা বিশ্বের, একটি শান্তি চুক্তি হবে। কিন্তু এরপর সেই চুক্তির প্রতি বিশ্বাসঘাতকতা করা হবে এবং চুক্তি ভঙ্গ করে শুরু হবে এক ভয়াবহ যুদ্ধ। এই যুদ্ধ সংগঠিত হবে সিরিয়ার আমাক বা দাবিক নামক স্থানে। মুসলিম ভূমি থেকে একটি বিশাল বাহিনী সেই যুদ্ধে অংশ নেবে। তাদের মধ্যে 1/3 পালিয়ে যাবে এবং আল্লাহ তাদের কখনোই ক্ষমা করবেন না। আর 1/3 শহীদ হবে, আল্লাহর সন্তুষ্টির জন্য জান দিয়ে দেবে। আর বাকি 1/3 বিজয় অর্জন করবে। এই ঘটনার কিছুদিন পরেই প্রকাশ পাবে দাজ্জাল। এই শান্তি চুক্তি হয়তো ইরান ও ইসরায়েল সহ মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশের মধ্যে চলমান ঠান্ডা যুদ্ধের পরিস্থিতির অবসান ঘটাতে পারে। বেশিরভাগ মধ্যপ্রাচ্যের রাষ্ট্রগুলো ফিলিস্তিনের প্রতি গভীর সহানুভূতি পোষণ করে এবং ইসরায়েলের উপর প্রতিশোধ নিতে চায়, কিন্তু রাজনৈতিক বাধা ও কূটনৈতিক চাপে তারা মুখ বন্ধ করে আছে। তবে যদি পশ্চিমা শক্তিগুলো এই চলমান সংঘাতে সরাসরি জড়িয়ে পড়ে, তাহলে পুরো অঞ্চলই নয়, বরং গোটা পৃথিবী জড়িয়ে পড়তে পারে এক ভয়াবহ বিশ্বযুদ্ধে। তাই মনে রাখা জরুরি, এই যুদ্ধ কোনো ইতিহাস নয়, বরং এটি সেই ভবিষ্যৎবাণী
যা নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের বলে গেছেন, আর আমরা হতে পারি সেই প্রজন্ম যারা এই ভবিষ্যৎবাণীকে নিজেদের চোখে দেখছি এবং ইয়ের ভেতর দিয়েই বেঁচে আছি। চতুর্থ লক্ষণ, ইরান ও ইসরায়েলের মধ্যে এই যুদ্ধ কেন একটি সূচনা বিন্দুর মতো মনে হচ্ছে? এই যুদ্ধটি কেন অন্য সব যুদ্ধ থেকে আলাদা? তার অন্তত 5টি বড় কারণ রয়েছে। প্রথমত, এই সংঘাতে সরাসরি পারমাণবিক শক্তিধর রাষ্ট্রগুলো একে অপরের মুখোমুখি হয়ে দাঁড়িয়ে আছে। এতদিনকার কোনো সাম্প্রতিক যুদ্ধ এত বড় আকারে আঞ্চলিক ধ্বংসযজ্ঞের ঝুঁকি সৃষ্টি করেনি। দ্বিতীয়ত, এটি আর কোনো প্রক্সি যুদ্ধ নয়, এটি সরাসরি যুদ্ধ। ইসরায়েল সরাসরি ইরানে হামলা চালিয়েছে এবং তেহরানও প্রত্যুত্তরে জবাব দিয়েছে। এই হামলাগুলো কেবল মানবিক স্থাপনাতেই নয়, বরং বেসামরিক লক্ষ্যবস্তুকেও নিশানা করেছে। এখন আর এটি কোনো ছায়া যুদ্ধ নয়, এটি প্রকাশ্য সংঘর্ষ। তৃতীয়ত, যুদ্ধটি সীমান্ত পেরিয়ে বিস্তার লাভ করেছে। লেবানন, সিরিয়া, ইরাক ও ইয়েমেনও এই সব দেশও সহিংসতায় জড়িয়ে পড়ছে। যুদ্ধের আগুন ছড়িয়ে পড়ছে বহু অঞ্চলে। চতুর্থত, বিশ্ব আজ যেন হাদিসের ভবিষ্যৎবাণী অনুযায়ী একত্রিত হতে শুরু করেছে। পশ্চিমা শক্তিগুলো ইসরায়েলের পক্ষে ঐক্যবদ্ধ, অন্যদিকে মুসলিম বিশ্ব বিভক্ত, যেমনটি শান্তি চুক্তি ও বিশ্বাসঘাতকতা সম্পর্কে হাদিসে বলা হয়েছিল। আর সর্বশেষ ও পঞ্চম কারণ, একটি বিশাল ফিতনা আজ চোখের সামনে উন্মোচিত হচ্ছে। অসত্য তথ্য, বিভ্রান্তি, ষড়যন্ত্র, বিশ্বাসঘাতকতা, পরাচটতা সবকিছু মিলে এক ভয়াবহ গণ্ডগোল, ঠিক যেমনটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেছিলেন দাজ্জালের আগমনের পূর্ব সময় নিয়ে। প্রিয় ভাই ও বোনেরা, আমরা কেবল একটি যুদ্ধের প্রস্তুতি নিচ্ছি না, বরং আমরা আমাদের ঈমানের সবচেয়ে বড় পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছি। এই যুদ্ধ শুধু অস্ত্র দিয়ে হবে না, আসল যুদ্ধ হবে ঈমান দিয়ে। সত্যের বিরুদ্ধে মিথ্যা, ফিতনার বিরুদ্ধে অবিচলতা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের দ্বীনের পথে এই সময়ের জন্য পূর্বে সতর্ক করে গিয়েছেন। মালহামা আল কুবরা, সেই মহাযুদ্ধ হয়তো ইতিমধ্যেই প্রস্তুতির মঞ্চ তৈরি করে ফেলেছে এবং সামনে আমাদের সেই বাস্তবতার মুখোমুখি হতে পারে। তবুও এখনো সময় আছে। এখনই জ্ঞান অর্জনের সময়, চিন্তা ভাবনার সময়, আত্মসমালোচনার সময়, এখনই আল্লাহর কাছে ক্ষমা চাওয়ার সময়। নিজেকে প্রস্তুত করুন। মনে রাখা দরকার, বিজয় সেই সকল ঈমানদারদের জন্যই নির্ধারিত যারা সবচেয়ে কঠিন মুহূর্তেও বিশ্বাস হারায় না। আল্লাহ আমাদের সকলকে হেফাজত করুন, সঠিক পথ দেখান এবং শেষ পর্যন্ত আমাদের তার রহমতের ছায়ায় রাখুন। হ্যালো বন্ধুরা, আমাদের নতুন চ্যানেলটিতে দারুণ সব কন্টেন্ট আসছে, তাই যারা এখনো সাবস্ক্রাইব করেননি, এখনই সাবস্ক্রাইব করুন।